যে জিনিসের মালিক তুমি না, যে জিনিসের মালিক কি না তুমি না, ওই জিনিস কখনো তোমরা ব্যবহার করবা না, এটা জায়েজ নেই। এটা কি না? জায়েজ নাই। তাহলে শোনো, সুন্দর একটি ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট। তখন তিনি মসজিদে বসে রাত্রিবেলা হিসাব কিতাব লিখতেছেন। হিসাব কি করতেছেন? লিখতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এক জায়গায় বসে রয়েছে। বৈশা কথা বলতে চাইতেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মানে কোনো ভ্রুক্ষেপই করলেন না। ওমর শুধু লিখতেছে, এক ধ্যানে লিখতেছে লিখতেছে লিখতেছে। যখন ওমরের লেখা শেষ, তখন বাতিটা নিভিয়ে ফেলেছেন। বাতিটা কি করছেন? নিভিয়ে ফেলেছেন। তখন সবাই জিজ্ঞাসা করলো, ওমর, আলী আসছে আপনার সাথে কথা বলতে, এখন আপনি তো এতক্ষণ এক ধ্যান খেলে লিখলেন, কিন্তু এখন আলী আপনার সাথে কথা বলবে, কিন্তু আপনি বাতিটা নিভিয়ে ফেলাইছেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন উমর, আমি এতক্ষণ রাষ্ট্রের হিসাব কিতাব লেখালেখি করছিলাম, রাষ্ট্রের বাতি জ্বালায়, রাষ্ট্রীয় তেল খরচ করে আমি রাষ্ট্রীয় হিসাব কিতাব লিখছিলাম। কিন্তু এখন রাষ্ট্রীয় হিসাব কিতাব লেখা শেষ, এখন রাষ্ট্রীয় তেল খরচ করো আমার জন্য কি নাই? জায়েজ নাই। আলী আসছে আমার কাছে ব্যক্তিগত কথা বলার জন্য, এজন্য আলী আমার সাথে ব্যক্তিগত কথা যখন বলবে, তখন রাষ্ট্রীয় তেল ব্যবহার করা কি হবে না? জায়েজ হবে না। এজন্য আমি কি করছি? বাতি নিভাইয়া ফেলেছি। দেখো তারা কত বড় তাকওয়ালা ছিল, তারা কত বড় পরহেজগার ছিল, কত বড় আল্লাহকে ভয় করছে তারা। এজন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে আবু বকর, ওমর, উসমান, আলী 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়েছে। তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের আমল কত কি ছিল? মজবুত ছিল। এজন্য যে জিনিসের মালিক তুমি না, যে জিনিসের মালিক আমি না, এই জিনিস আমরা কখনো কি করব না? ব্যবহার করব না। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে ইসলামের বাণী পেজটি ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।